নমস্কার বন্ধুরা। আজকে সোমবার। আজকে বানারসের তিথি হিসাবে আজকে শ্রাবণ লেগে গেছে। বাঙালিদের মনে হয় আজকে লাগেনি। আর সকালে আমি মন্দিরে গিয়ে এসেছি, শ্রাবণ মাস উপোস থাকবো সোমবার। আর সকালে আজকে সব কিছু দেরি হয়ে গেছে, কাজেও দেরি হয়ে গেছে, টিফিনও দেরি হয়ে যাচ্ছে, সব দেরি হয়ে যাচ্ছে। সকালে উঠে চান করে তারপরে সব কিছু করে করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে। এই যে আজকে রান্না হবে, এই যে সকালে ম্যাগি হয়ে গেছে। এই যে আজকে সকালে ফটাফট ম্যাগি করে দিলাম দুজনেরে। আর এই যে সয়াবিন আলু তরকারি করব নিরামিষ, ভাত বসিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো আছি, ভালো আছি, কিন্তু বেশি ভালোও নেই। বৃষ্টি আবার হচ্ছে একটুখানি, যদি বৃষ্টি হওয়া ভালো, গরমটা তো লাগে না, ওই জন্য বৃষ্টিটা হওয়া ভালো। আর আজকে সোমবার, মন্দিরে গিয়েছি সকালে, চান টান করে ঘরটর মুছে চান টান করে সকালে মন্দিরে যাওয়া হয়ে গেছে। মন্দিরে গিয়ে আসলাম, এখন রান্না করব। আজকে রান্না দেরি হয়ে গেছে, ছেলের জন্য রান্না করব। একটু নিরামিষ রান্না হবে আজকে সোমবার। সকালে মন্দিরে গেছি, ভাবছিলাম তাড়াতাড়ি উঠবো, কিন্তু তাড়াতাড়ি আর উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পরে আজকে এখন লাগবে সব তাড়া। এখন আর আগে কমসে কম ছেলে রান্নাটা করে দেবো, ছেলে অফিস চলে যাবে, তারপরে আমি আরামসে সারাদিন রান্নাবান্না কাজ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। বৃষ্টি ওয়েদারটা তো খুব ভালোই লাগে, আর এই বৃষ্টি ওয়েদার বলেই ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। সকালে একবার উঠে গিয়ে শুয়েছিলাম, তারপরে দেরি হয়ে গেছে। আর রান্না আছে, ছেলেকে এখন সয়াবিন আর আলু দিয়ে তরকারি করে দেবো, তার মধ্যে দুটো পটল দিয়ে দেবো, তাহলে শ্বশুর মশলা হয়ে যাবে। বাবা সয়াবিন তরকারি খাবে না, তো একসাথে আলু দিয়ে তরকারি করবো, তার মধ্যে সয়াবিন আলু তরকারিটা পটল দিয়ে দেবো, তাহলে বাবা পটল আর আলু তরকারিটা খেয়ে নেবে, আর ছেলে সয়াবিন আর আলু তরকারিটা খেয়ে নেবে। ছেলে পটল খাবে না, তো একই তরকারি দুজনকে দেবো, দুরকমভাবেই খাবে। না তো আলাদা আলাদা, সেই পটল আলু তরকারি আলাদা করো, সয়াবিন তরকারি আলাদা করো, একই মশলা একই সব কিছু, কিন্তু সব আলাদা আলাদা করতে হবে। তো আলাদা করতে থেকে একসাথেই করে নেবো, মশলা তো একই লাগছে, একসাথে করে নেবো। বাবাকে সয়াবিন দেবো না, ছেলেকে পটল দেবো না, ব্যাস হয়ে যাবে, দুজনে ভালোভাবেই খাবে। আর এই যে আলুটা ভাজছি সয়াবিনে দেবো বলে, সয়াবিনে দেওয়ার আগে আলুটা ভেজে নেবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটছে। ওদের আজকে সকালে ম্যাগি করে দিয়ে দিয়েছি, আজকে একটু তাড়া ছিল, একদম, ওই জন্য সকালে ডালিয়া আর আলাদা আলাদা টিফিন করতে পারিনি। আর এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, পটল কেটে রেখেছি, এখন মশলাটা করবো ফটাফট করে। তো বাবা একজনের জন্য পটলটা ঠিকই আছে, দুবেলা খাবে। আর এই যে ছেলে সয়াবিন, ব্যাস। সয়াবিন আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, নামিয়ে একটু পটলটা ভেজে নেবো। আর এই যে এখানে মশলার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, মশলাটা একবারই পেস্ট করে নেবো, গরম মশলাও একসাথে দিয়ে দিয়েছি। কেন কি, গরম মশলা একসাথে পেস্ট করে দিলে একটুখানি ভালো লাগে, সেন্টটা খুব সুন্দর আসে। উপরে পাউডারের থেকে দেওয়ার থেকে এমনি পেস্ট করে দিলে ভালো লাগে। আর এই যে আলু সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে পটলটা ভেজে নেবো, তারপরে একসাথে মশলা দিয়ে সম্বাদ দেবো। পটলটা ভাজা হয়ে গেছে, ব্যাস এবার এটাও নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে তরকারিটা সম্বাদ দিয়ে দেবো। আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা দিয়ে দিলাম, এবার মশলাটা ভাজবো, ভেজে ওইসব দিয়ে ভেজে তারপরে ঝোল দিয়ে দেবো। এই ঝোলের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আমি তো তরকারিতে গরম জল দিই। গরম জলটা হয়ে গেছে, এবার তরকারিটা এটা সবই সিদ্ধ করা। আর এই মশলাটাকেও ভালো করে ভেজে তারপরে ভেজে দেবো, তাহলে বেশিক্ষণ লাগবে না ঝোলটা ফুটতে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে, এবার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। যখনই মশলা থেকে তেল ছেড়ে দেয় তখন মনে হয়, হ্যাঁ, মনে ভাববে যে মশলা ভাজা একদম কমপ্লিট। আর এখানে গরম মশলাটা সব একসাথে দিয়ে দিয়েছে, আলাদা কিছু দেবো না।
ভাজা হয়ে গেছে। এবার সয়াবিন, আলু, সব পটল একসাথে দিয়ে দেবো। এবার এইখানে আরেকটু ভাজবো, তাহলে একদম পুরো প্রপার মশলাটা ভাজা হয়ে যাবে ভালো করে। তারপরে ঝোল অল্প, মানে গরম জলটা আছে, ঝোলটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। মানে সব কিছু ভাজা টাজা করে রাখলে ঝোলটা করতে বেশিক্ষণ লাগবে না, শর্টকাটে হয়ে যাবে। মানে ভাজবো, ভেজে তারপরে জল দেবো। ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জল বেশি দেবো না, কেন কি বেশি ফুটাতে হবে না তো, আর গায়ে মাখা মাখা করবো, ওর জন্য জলটা বেশি লাগবে না। একই সবজি দুজনে দুই রকম খাবো, ব্যাস। সব দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। ছেলে ডিউটি চলে গেছে, ওর আজকে একটু দেরি হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে মন্দিরে গিয়ে আস্তে আস্তে, ওর জন্য ওরও দেরি হয়ে গেছে। এখন বাকি আমি আবার কাজ করব। আজকে হলো এখন একবারে রান্না করে নেবো, না তো রান্নাটা আবার ফেলে রাখলে বিশাল দেরি হয়ে যাবে। ওই জন্য একবারে রান্নাটা করবো। ডালটা একদিকে বসিয়ে দেবো, একটা তরকারি তো হয়ে গেছে, এখন ডাল আর কোনো একটা ভাজা করবো। ভেন্ডি আছে, লুবি আছে, যে কোনো একটা ভাজবো। একবারে রান্নার কাজ টাজ করে, ঠাকুর পুজো আজকে এখনো হয়নি, ঘরে ঠাকুর পুজো দেয়নি। সকালে চান করে সিধা মন্দিরে চলে গেছি, ফুল ছিল না, তুলসী পাতা ছিল না, তো ওর জন্য একবারে ফুল তুলসী কিনে ঠাকুর মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে নিয়ে এসেছি। এখন একবারে রান্না টান্না সেরে গ্যাস ট্যাস মুছে সব কিছু করে মুছে টুছে একদম পরিষ্কার করে রান্নাঘর, তারপরে চান করে আবার পুজো দেবো। কেন কি আজকে আমার ব্রাতের কিছু রান্না হবে, সাবু বানাবো আজকে, সোমবার ব্রত থাকবো, তো ওই জন্য সাবু বানিয়ে খাবো। তো একবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে যাবো চানের আগে, তারপর চান টান করে পুজোটা দিয়ে তারপরে নিজের জন্য পরে বিকালের দিকে সাবু বানাবো। আর একবারে রান্নাঘরের কাজ মিট করে মানে শেষ করেই যাবো, কারণ কি না তো ফেলে রাখলে দেরি হয়ে যাবে, ডবল ডবল কাজ হয়ে যাবে। একবারে একদিক গুটিয়ে কেটে তারপরে যাবো। আর বৃষ্টিও, বিশাল বৃষ্টি হচ্ছে আজকে, ছেলেটা যেতে অনেক কষ্ট হয়ে যাবে। এক তো আমার দেরি হয়ে গেছে রান্না, তারপরে ওরও যেতে খুব কষ্ট হয়ে যাবে আজকে, মানে পুরো বৃষ্টি পড়ছে, এখন একটুখানি হালকা কম আছে। আর বৃষ্টির দিনে গাড়ি চালিয়ে যেতেও খুব অসুবিধা হয়ে যায়। ভাতটা ঠান্ডা করেছিলাম ছেলের জন্য একটুখানি, ভাতটা ঢোকাবো না, কালকে গরমের সাথে যদি আবার খারাপ হয়ে যায় বাবাকে দিয়ে দেবো দুপুরবেলা, ব্যাস। ও থাকলে কোনো অসুবিধা হতো না, অতটা বেশি প্রবলেম হতো না। লুবিয়াটা কাটা হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি, লুবিয়া আলু ভাজবো আর ডাল করবো, তাইলে ব্যাস হয়ে যাবে রান্না। এই যে লুবিয়াটা, লুবিয়ার একটা আলু দিয়েছি, বাবাই খাবে, আর কেউ খাবে না, ও খাবে না, ছেলে খাবে না, ও ডাল আর সয়াবিন তরকারি হয়ে যাবে, ও লুবিয়া ভাজা খাবে না। সেই লুবিয়াটা ভাজবো। আর এখন রান্নাটা হয়ে গেলে সব পরিষ্কার করে তারপরে চান করবো, করে তারপর ঠাকুর পুজো দেবো। একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল, কিন্তু এখন আর যাবো না, বিকেলেই যাবো। আমাকে 1টা বেজে গেছে, এখন আর যাবো না, বিকালবেলা ডাক্তারের কাছে যাবো। এই যে লোবিয়া ভাজবো, লোবিয়াটা এই যে কেটে নিয়েছি, লোবিয়া আলু ভাজবো। ডালটা এই যে এখানে বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে, লোবিয়া ভাজাটা হতে হতে ডালটা সিদ্ধ হয়ে যাবে।
বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। আর লুবিয়া ভাজাটা একটু কালো জিরা দিয়ে ভাজবো, কেন কি কালো জিরা দিয়ে লুবিয়াটা ভাজলে ভালো লাগবে। আমার ভাজার ভিতরে বেশিরভাগ আমি একটুখানি চেষ্টা করি যে কালো জিরাটা দিতে, কালো জিরাটা দিলে ভালো লাগবে খেতে আর কি। এই যে কালো জিরা দিয়ে দিয়েছি, এবার লুবিয়া আলুটা দেবো। শুধু একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, না দিলেও হয় বাবা, কাঁচা লঙ্কা, লঙ্কা বাবা একদম খায় না, খেতেই চায় না লঙ্কাটা, তো লঙ্কা না দিলেও হবে। আমি অনেক সময় মশলা দিয়েও ভাজি লুবিয়াটা, কিন্তু আজকে সাদাই ভাজবো, বেশি মশলা টশলা দেবো না, সিম্পল ভাজবো ব্যাস। বাবার আরামসে এক টাইম দু টাইম হয়ে যাবে। কাজের দেরি হয়ে গেলে আর তখন কাজ করার ইচ্ছেটাও থাকে না। এই জন্য রান্নাটা আজকে আগে তাড়াতাড়ি সেরেই নেবো, কেন কি একবার এখান থেকে চলে গেলে তারপর আবার রান্না করতে বিশাল করতে যাবে, এখন আর রান্নাঘরে আসতে ইচ্ছে করবে না। একটু উপোস, আর উপোস থেকে বেশি ইয়েও করতে পারবো না। এটা হতে হতে ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে দেবো, ব্যাস রান্না শেষ, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পরিষ্কার করে তারপরে চান করে পুজোটা দেবো, ব্যাস। সকালে একবার চান হয়ে গেছে, সকালে একবার চান টান করে মন্দিরে গিয়ে এসেছি। রান্না লোভি আলু ভাজি, সয়াবিন আলু তরকারি, পটলও আছে, আর এই যে ডাল, গরম ডাল, ব্যাস তিনটে রান্না হয়ে গেছে।